আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বছর দুই আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। এমএস ওয়ার্ডে কীভাবে সবচেয়ে সহজে মাঝখানে ভাঁজ করা সিলেবাস বই বা বুকলেট প্রিন্ট করা যায় বা বুকলেট তৈরি করা যায়, রাইট? তো এখানে অনেক ভাই জিজ্ঞেস করেছেন যদি আমার কাছে কোনো একটা পিডিএফ ফাইল থাকে, আমি সেই পিডিএফ ফাইল থেকে এরকম বুকলেট হিসেবে প্রিন্ট করতে। তো এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারা যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটা পিডিএফ ফাইল থেকে কিভাবে বুকলেট প্রিন্ট করবেন। তো আমার কাছে আসলে আমার কাছে এই মুহূর্তে কোনো প্রিন্টার নাই। তো আমি আসলে আপনাদেরকে একদম প্রিন্ট করে দেখাতে পারবো না। প্রিন্ট করে দেখালেও দেখা যায় প্রিন্টার থেকে প্রিন্টারে অনেক কিছু ভেরি করে, ছোটোখাটো কিছু ব্যাপার। সেটা আপনি নিজে প্রিন্ট করে সেটা বুঝে নিতে হবে। আমি এই কাজের জন্য নিজে ব্যবহার করি ফক্সিট। ফক্সিট আমার খুবই পছন্দের একটি পিডিএফ রিডার। এ হলো, এই যে এখানে ফক্সিট ফক্সিট পিডিএফ রিডার, এটা লিখে গুগলে সার্চ দিলে পাবেন, ফ্রি পিডিএফ রিডার। আমার খুব ভালো লাগে এটা। তো আমি আগে এই ফক্সিট দিয়েই আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা পিডিএফ থেকে বুকলেট প্রিন্ট করবেন। তবে আমি আমার ফক্সিট রিডারে এই যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত যে বইটা, সেই বইটা এখানে খুলে রেখেছি। তো এটা 362 পৃষ্ঠা। তো আমরা এই পিডিএফ রিডারে থাকা অবস্থায় কন্ট্রোল পিতে যদি চাপ দেই, তাহলে এই যে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি সব কিছু, আপনি প্রিন্টার সিলেক্ট করতে পারবেন, প্রিন্টারের সেটিংস, তারপরে আপনার এখানে এই যে কয় কপি চাচ্ছেন, তারপরে পেজের রেঞ্জ আপনি চাইলে এগুলো দিতে পারবেন। এগুলো অন্য যে কোনো কিছুর মতোই, ওকে? তো এর পরের কাজটা হলো প্রিন্ট হ্যান্ডলিং। এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট। তো এই জায়গায় যে একটা বুকলেট অপশন আছে, ওকে? তো একটা অপশন আছে এই বুকলেটে, তো বাইন্ডিংটা লেফট। দেন আমরা যখন বইটা, ঠিক আছে, বইটা ভাঁজ করার পরে বইয়ের বাহির থেকে কিন্তু আমাদের যে স্টেপলার পিন বলেন বা সুতা বলেন, সেটা কিন্তু বাদিকে থাকে, ঠিক আছে? তো আমাদের যে বোর্ডের বইগুলো, সেগুলোর বাইন্ডিং হলো লেফটে। এরপর হলো বুকলেট সাবসেট। তো সাবসেটের বেলা আপনি কি করবেন? সাবসেট আমি প্রথমে যেভাবে প্রিন্ট করি, প্রথমে আমি ফ্রন্টগুলা প্রিন্ট করি, তারপরে আমি ব্যাকগুলা প্রিন্ট করি। যেমন আমি এখানে একটা রেঞ্জ দিই। রেঞ্জ মনে করেন আমি প্রথম 10টা পৃষ্ঠা আমি প্রিন্ট করতে যাচ্ছি, 1 থেকে 10। এবং এই প্রথম 10টার ভেতরে বাইন্ডিং তো লেফট, বুকলেট সিলেক্ট করার পরে বাইন্ডিং লেফট এবং ফ্রন্টে চাপ দেবো। এই যে ফ্রন্ট, তো ফ্রন্টের জন্য 3টা পেজ বের হবে, ঠিক আছে? 2, ঠিক আছে। প্রথমে ফ্রন্টেরগুলো প্রিন্ট করবেন অবশ্যই, ওকে? এরপরে আপনার মার্জিন সুবিধা মতো দিতে পারেন। যেমন এখানে যাওয়ার পরে এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে একটু অনেকটা গ্যাপটা অনেকটা বেশি। আমি মার্জিনটা মার্জিনটা প্রয়োজন আমি কমাই দিতে পারি, 0.1 দিতে পারি। তাহলে পেজ দুটো একটু কাছাকাছি আসবে একই শিটে। অথবা মার্জিনটা আমি একটু বাড়াইও দিতে পারি। আমি 0.4 দিয়ে প্রিন্ট করতাম, আমি যখন প্রিন্ট করেছিলাম। এটা এটা আপনার উপরে। আপনারা কিছু কাগজ পসিবলি আপনাদের নষ্ট হবে, তো নিজেরা ট্রাই করে দেখতে হবে। আর পেপার সাইজ তো আমি অলরেডি সেট করিনি। পেপার সাইজ সেট না করলে আসলে এটা ঠিক পরিষ্কার বোঝা যায় না। আমার সাথে কোনো প্রিন্টার নাই, আমি ঠিক পেপার সাইজও সেট করতে পারতেছি না। তো মেন জায়গাটা এটাই, বুকলেট বাইন্ডিং। প্রথমে ফ্রন্ট যেগুলো আছে সেগুলো প্রিন্ট দিবেন, ওকে? তারপরে ফ্রন্টগুলো প্রিন্ট হয়ে সারলে তারপর ব্যাকগুলো প্রিন্ট দিবেন। প্রিন্টার থাকলে আমি তো বিস্তারিত দেখাতে পারতাম। তো এই হলো ফক্সিট রিডার, আমার খুব পছন্দের একটা রিডার, ওকে? তো আমাদের দেশে আরেকটা জনপ্রিয় রিডার হলো অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার। আমি এটা অনেক বছর ইউজ করি না, আজকে আপনাদের জন্য এটা ইনস্টল দিছি। তো একই বই আমি এখানে ওপেন করে রাখছি। এখানেও একই অবস্থা। কন্ট্রোল পিতে যদি চাপ দেন, আবার দিই, কন্ট্রোল পিতে দিলে এই যে এখানে একই রকম একটা ইয়ে আসে। তো এখানে যে পেজ সাইজিং বা হ্যান্ডেলিং, তো আপনারা আপনাদের প্রিন্টার সিলেক্ট করে কাগজের সাইজ সিলেক্ট করে নেবেন। তারপরে পেজের রেঞ্জ টেন্স সব কিছু এখানে আছে। এবং বুকলেটের জন্য এই অপশনটা, বুকলেট। তো এখানেও একই অবস্থা, বুকলেট সাবসেট আগে ফ্রন্ট প্রিন্ট করবেন, ফ্রন্টের পরে ব্যাকগুলো প্রিন্ট করবেন, ঠিক আছে? এটা তো ফ্রন্ট প্রিন্ট করার পরে যে কাগজগুলো বের হবে, সেই কাগজগুলোকে কিন্তু আবার প্রিন্টারে রাখতে হবে। প্রিন্টারে রেখে ব্যাকগুলো প্রিন্ট করবেন। তো শিট আছে এখানে, আচ্ছা এটা নিয়ে আমি টেনশন করবো না। আমার টেনশন ওগুলো উপরে পেজ রেঞ্জ, ঠিক আছে, এগুলি। তো আমি দুঃখিত, আসলে আমার কাছে এখন কোনো প্রিন্টার নাই। প্রিন্টার থাকলে আমি আপনাদেরকে আরও ভেঙে দেখাতে পারতাম। তো আশা করি এখান থেকেও আপনারা
নিজেরা বাকি ব্যাপারটা গুছিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।